নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ব্যবসার সম্পর্কে, অর্থাৎ হাতের রেখা দেখে ব্যবসায় সফলতা প্রাপ্ত হবে কিনা কিভাবে জানবেন এই বিষয়টি সম্পর্কে। ব্যবসা রিলেটেড বহু তথ্য আপনারা নিজের হাত দেখে নিজেই সহজে বুঝতে পারবেন। অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় আমরা প্রবেশ করি। বন্ধুরা, খুব ভালো করে লক্ষ্য করবেন, জ্যোতিষ বা হস্তরেখা অনুসারে ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহকে মানা হয়ে থাকে। তাই প্রথমেই আমাদের হাতের বুধের আঙুলটি এবং বুধ গ্রহের পর্বতটিকে হাতে লক্ষ্য করতে হবে। হাতে বুধ গ্রহের আঙুল মানা হয় হাতের কনিষ্ঠ আঙুল, অর্থাৎ হাতের এই লিটল ফিঙ্গারটি হলো বুধ গ্রহের কারকত্ব করে থাকে। এর সাথে সাথে এই লিটল ফিঙ্গার বা কনিষ্ঠা আঙুলেরই ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বুধের পর্বত বা বুধ ক্ষেত্র বা মার্কারি মাউন্ট কিন্তু বলে থাকি। এই জায়গাটিকে বুধের পর্বত বা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট বলা হয়। এই দুটি জায়গাকে বিশেষভাবে কিন্তু লক্ষ্য করতে হবে। প্রথমেই আমাদেরকে দেখতে হবে কনিষ্ঠা আঙুলের দৈর্ঘ্যটিকে, অর্থাৎ যদি কোনো জাতক বা জাতিকার হাতের কনিষ্ঠা আঙুলটি, অনামিকা আঙুল অর্থাৎ হাতের এই আঙুলটি অর্থাৎ রিং ফিঙ্গার, এই আঙুলটির উপরের পর্ব বা উপরের এই যে পর্বটি রয়েছে এই পর্বের গিঁট বা গাঁট যেটি থেকে থাকে, এই গিঁট বা গাঁটের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যযুক্ত হয় অথবা এর থেকে বেশি দৈর্ঘ্যযুক্ত হয়। যদি কনিষ্ঠ আঙুলটি এই দৈর্ঘ্যের থেকে বেশি দৈর্ঘ্যযুক্ত হয় অথবা এর সমান সমান দৈর্ঘ্যের যদি হয়ে থাকে, তাহলে এটিকে অতি উত্তম লক্ষণ মানা হয় ব্যবসার জন্য। এছাড়াও কনিষ্ঠ আঙুলের উপরের দিকের অংশটিকে অর্থাৎ এই অংশটিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। এই অংশটিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন এই কনিষ্ঠ আঙুলের এই হাতের এই অংশটি কিন্তু একটু ছুঁচালো টাইপের বা একটু ত্রিকোণা টাইপের। যদি এই আঙুলটির প্রথম পর্বটি বা এই উপরের অংশটি একটু ছুঁচালো আকৃতির বা একটু ত্রিকোণ আকৃতির যদি হয়ে থাকে, তাহলে এটিকে কিন্তু আরও শুভ মানা হয়। এবার আমাদের দেখতে হবে হাতের বুধের ক্ষেত্র বা বুধ পর্বতটিকে। হাতের এই অংশটিকে বুধের ক্ষেত্র বা বুধ পর্বত আমরা প্রথমেই বলেছি। এই বুধের পর্বত বা বুধের ক্ষেত্রটিকে দেখতে হবে। দেখতে হবে এই ক্ষেত্রটি বা এই অংশটি একটু উঁচু রয়েছে কিনা বা এই অংশটি একটু ফোলা টাইপের বা একটু উঁচু টাইপের হয়ে রয়েছে কিনা। যদি একটু উঁচু হয় বা ফোলা টাইপের হয়ে থাকে, তাহলে ব্যবসায়িক বিষয় অর্থাৎ কমিউনিকেশন স্কিল, মানি ম্যানেজমেন্ট স্কিল, ডিসিশন মেকিং স্কিল এদের কিন্তু উন্নত হয়ে থাকে। এছাড়াও এই পর্বতটি যদি একটু গোলাপি আভাযুক্ত বা একটু লালিমা আভাযুক্ত হয়ে থাকে, এই অংশটি যদি একটু পিঙ্কিশ টাইপের বা একটু রেডিশ টাইপের আভাযুক্ত হয়, তাহলে এই ক্ষেত্রে এটিকে আরও শুভ বলা হয় বা এটি ব্যবসার জন্য আরও শুভ ফলদায়ী হয়ে যায়। এবার দেখতে হবে এই পর্বতে থাকা কিছু রেখাকে। হাতের এই পর্বতে অনেক মানুষের হাতে এই ধরনের খাড়া লম্ব রেখা থাকতে দেখা যায়। এই ধরনের ভার্টিক্যাল লাইন এই পর্বতটিতে বা এই অংশটিতে থাকতে দেখা যায়। এই ধরনের ছোট ছোট খাড়া লম্ব রেখা বা মাল্টিপল ভার্টিক্যাল লাইন, অর্থাৎ এই অংশটিতে যদি 4টি বা 5টি বা তারও বেশি যদি এই ধরনের রেখা থেকে থাকে, তাহলে এটিকে অত্যন্ত শুভ লক্ষণ মানা হয় ব্যবসায়িক সফলতা বা ব্যবসায়িক সমৃদ্ধির জন্য। এরপর আমাদেরকে দেখতে হবে হাতের আয়ুরেখা এবং হাতের ভাগ্য রেখাটিকে। হাতের এই রেখাটিকে কিন্তু আমরা আয়ুরেখা বা লাইফ লাইন বলে থাকি। এই রেখাটি হলো আয়ুরেখা বা লাইফ লাইন।
এবং হাতের নিচের দিকের যে কোনো অংশ থেকে উত্থিত হওয়া এবং শনির ক্ষেত্রের দিকে ধাবিত হওয়া যে এই ধরনের রেখাটি থেকে থাকে, এই রেখাটিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলে থাকি। প্রথমেই দেখব হাতের আয়ুরেখা, অর্থাৎ হাতের আয়ুরেখার যে বিষয়টিকে দেখতে হবে সেটি হলো আয়ুরেখার নিচের যে কোনো অংশ বা মধ্যের যে কোনো অংশ থেকে যদি কোনো রেখা নির্গত হয়ে একেবারে বুধ পর্বত বা বুধের ক্ষেত্র পর্যন্ত এইভাবে চলে যায়, যদি এই যে কোনো জায়গা থেকে আয়ুরেখার নিচের দিকের যে কোনো অংশ থেকে যদি একটি রেখা উৎপন্ন হয়ে এইভাবে বুধ পর্বত বা বুধ ক্ষেত্র পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে অর্থাৎ কাটাকাটি যুক্ত না হয়ে এবং ভঙ্গুর না হয়ে অর্থাৎ ভাঙা ভাঙা না হয়ে একেবারে বলবান হয়ে দীর্ঘ হয়ে এইভাবে বুধের ক্ষেত্র বা বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে ব্যবসায়িক সমৃদ্ধি বা ব্যবসায়িক উন্নতির জন্য এটি অত্যন্ত একটি শুভ সংকেত। এটি একটি রেয়ার সাইন বা অত্যন্ত কম মানুষের হাতেই কিন্তু এই রেখা থাকতে দেখা যায়। সাধারণত নির্দোষ এবং বলবানভাবে মাত্র 1-2% মানুষের হাতেই কিন্তু এই রেখা থাকতে দেখা যায়। তাই খুব ভালো করে লক্ষ্য করতে হবে হাতের এই আয়ু রেখার অংশ থেকে নির্গত হয়ে বুধের ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যাওয়া বলবান এই রেখাটিকে। এবার আমরা লক্ষ্য করব হাতের ভাগ্যরেখা বা হাতের লাক লাইন বা ফেট লাইন। হাতের যে কোনো অংশ থেকে ভাগ্যরেখা উত্থিত হতে পারে, অর্থাৎ হাতের একেবারে মাঝের অংশ থেকে এইভাবে উত্থিত হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে ভাগ্যরেখা। হাতের চন্দ্র ক্ষেত্র থেকে উত্থিত হয়ে এইভাবে পৌঁছে যেতে পারে, অথবা হাতের যে কোনো জায়গা থেকে শুক্র ক্ষেত্র থেকে এভাবে উৎপন্ন হয়েও কিন্তু ভাগ্যরেখাটি পৌঁছে যেতে পারে, অথবা আয়ু রেখা থেকেও উত্থিত হয়ে এভাবে ভাগ্যরেখা কিন্তু পৌঁছে যেতে পারে। আমরা যদি ধরে নিই হাতের যে কোনো জায়গা থেকে একটি ভাগ্যরেখা এইভাবে নির্দোষ এবং বলবানভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে গেছে, এবং এবার আমাদের দেখতে হবে হাতের ভাগ্যরেখা অর্থাৎ হাতের যে আমরা বুধ রেখা বা ব্যবসা রেখাটিকে বললাম, অর্থাৎ যেটি একদম হাতের আয়ুরেখা থেকে এভাবে নির্গত হয়ে বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এই রেখাটি অনেক কম মানুষের হাতে থেকে থাকে বললাম, অর্থাৎ 1-2% মানুষের হাতে থেকে থাকে। যদি এই রেখা আপনার না থাকে তাহলে ক্ষেত্রে কিন্তু আপনাকে হাতের ভাগ্য রেখাটিকে দেখতে হবে। এই যে রেখাটি সম্পর্কে আমরা বলতে যাচ্ছি, এই রেখাটি 15-25% ব্যবসার সাথে যুক্ত মানুষের হাতে কিন্তু থাকতে দেখা যায়, যা আমরা বহু ক্ষেত্রেই দেখেছি। অর্থাৎ প্রথমেই লক্ষ্য করতে হবে হাতের ভাগ্যরেখাটি, অর্থাৎ যে কোনো জায়গা থেকে উদিত হয়ে ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাবে, এবং এই ভাগ্য রেখা থেকে একটি রেখা এইভাবে নির্গত হয়ে অর্থাৎ ভাগ্য রেখা থেকে একদম নির্গত হয়ে যদি বুধের ক্ষেত্র বা বুধ পর্বত পর্যন্ত যে কোনোভাবে অর্থাৎ বলবানভাবে নির্দোষভাবে যদি পৌঁছে যায়, এই রেখাটি 15-25% মানুষের ব্যবসা করা মানুষের হাতে বা ব্যবসার সাথে যুক্ত বা বিজনেসম্যানদের হাতে কিন্তু এই রেখা থেকে থাকে এবং বুধ পর্বত পর্যন্ত চলে যেতে দেখা যায়। এই রেখাও যদি আপনার হাতে থাকে, অর্থাৎ হাতে যদি আপনার আয়ুরেখা থেকে নির্গত হওয়া বুধ রেখা বা ব্যবসা রেখা যদি না থাকতে দেখা যায়, অর্থাৎ হাতের এই রেখাটি যদি আপনার হাতে না থেকে থাকে, কিন্তু আপনার হাতে যদি এই ভাগ্যরেখা থেকে নির্গত হওয়া এই রেখাটিকে দেখতে পাওয়া যায় বা ভাগ্যরেখা থেকে উদিত হওয়া বুধ ক্ষেত্র পর্যন্ত চলে যাওয়া এই রেখাটিও থেকে থাকে, তাহলেও কিন্তু এটি ব্যবসায়িক সফলতা প্রাপ্তির জন্য অত্যন্ত শুভ একটি চিহ্ন। এই চিহ্নগুলির মধ্যে যদি 70-80% বা 70-90% চিহ্ন কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে, তাহলে সেই ব্যক্তিরা যদি চাকরির থেকে ব্যবসাকে বেশি প্রাধান্য দেন, তাহলে কিন্তু তাদের জীবন পাল্টে যাবে, এটা নিশ্চিতই বলা যায়। এবার আমি বলবো হাতে ব্যবসা ক্ষেত্রের শুভ চিহ্ন থাকা সত্ত্বেও যেসব ব্যক্তিরা অর্থাৎ হাতে এই ধরনের শুভ চিহ্ন থাকা সত্ত্বেও কারা ব্যবসা করতে ভয় পান। কিছু কিছু মানুষ থাকেন, যদি এই হাতটিকে আপনারা লক্ষ্য করেন তাহলে এই হাতটিতে একটা বিষয় আপনারা খুব ভালো করে লক্ষ্য করতে পারবেন,
হাতের যদি লক্ষ্য করেন এই দুটি আঙুল অর্থাৎ হাতের এই তর্জনী আঙুল এবং হাতের এই অনামিকা আঙুল দুটিকে প্রথমে লক্ষ্য করতে হবে। এই দুটি আঙুলের দৈর্ঘ্যকে যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন হাতের অনামিকা আঙুলের দৈর্ঘ্যটি তর্জনী আঙুলের দৈর্ঘ্যের প্রায় সমান, বা বলা চলে যে এক্ষেত্রে হাতের তর্জনী আঙুলটি কিন্তু এই তর্জনী আঙুলটি হাতের অনামিকা আঙুলের তুলনায় কিন্তু দৈর্ঘ্যযুক্ত হয়ে আছে। এক্ষেত্রে যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে তর্জনী আঙুলটি কিঞ্চিত অনামিকা আঙুলের দৈর্ঘ্যের তুলনায় বেশি দৈর্ঘ্যযুক্ত। যদি কোনো জাতক বা জাতিকার হাতে দেখা যায় যে হাতের তর্জনী আঙুলটি একটু বেশি দৈর্ঘ্যযুক্ত, হাতের শনির আঙুল বা মধ্যম আঙুলটি একটু বেশি দৈর্ঘ্যযুক্ত, কিন্তু হাতের অনামিকা আঙুলটি একটু কম দৈর্ঘ্যযুক্ত হয়ে যায়, অর্থাৎ যাদের হাতের অনামিকা আঙুলের তুলনায় হাতের তর্জনী আঙুলটির দৈর্ঘ্য একটু বেশি লম্বা বা দীর্ঘ হয়ে থাকে, যদি এই আঙুলটি একটু বেশি লম্বা বা দীর্ঘ হয়ে থাকে এই আঙুলটির তুলনায়, অর্থাৎ রিং ফিঙ্গারটি ইন্ডেক্স ফিঙ্গারের চেয়ে ছোট হয়ে থাকে, তাহলেও কিন্তু দেখা যায় এরা ব্যবসা করতে ভয় পান বা রিস্ক নিতে ভয় পান। এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতের ক্ষেত্রে দেখা যায় হাতের পামের তুলনায়, অর্থাৎ হাতের এই যে পাম বা তালুটি রয়েছে এই তালুটির তুলনায় হাতের এই যে ফিঙ্গারগুলি, এই ফিঙ্গারগুলির দৈর্ঘ্য, অর্থাৎ হাতের এই জায়গার তুলনায় হাতের যদি ফিঙ্গারের দৈর্ঘ্য, অর্থাৎ এই দৈর্ঘ্যটি একটু বেশি হয়ে থাকে বা তুলনামূলকভাবে একটু দীর্ঘ হয়ে থাকে, তাহলেও কিন্তু দেখা যায় এরা ব্যবসা করতে ভয় পান, জীবনে রিস্ক নিতে ভয় পান। এই দুটি যদি চিহ্ন বা দুটির মধ্যে একটি চিহ্ন যদি কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তাহলে তারা কিন্তু ব্যবসা করতে ভয় পান, জীবনে রিস্ক নিতে কিন্তু ভয় পান। কিন্তু এরকম লক্ষণ থাকা সত্ত্বেও যদি হাতে উপরোক্ত বলা ব্যবসার সাইনগুলি আপনার হাতে থেকে থাকে বা এই উপরোক্ত বলা যদি আপনার হাতে 70 থেকে 75% সাইনও আপনার হাতে দেখতে পাওয়া যায়, তাহলে যদি আপনি ব্যবসা করেন তাহলে অবশ্যই নিশ্চিত সফলতা পাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনাদের যদি আগ্রহ থেকে থাকে এই ভিডিওর সেকেন্ড পার্ট আমরা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, এবং সেখানে আমরা আলোচনা করব আপনি কোন ব্যবসাতে সফলতা পাবেন বা আপনার হস্তরেখা অনুসারে কোন ব্যবসা করলে আপনার জন্য সব থেকে সেটি আদর্শ হবে, এবং এছাড়াও কোন বয়সে ব্যবসায় আপনার স্টেবিলিটি আসবে বা সাকসেস বা গ্রোথ মিলবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।